হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা এক্সপ্লেন করব দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের এপিসোড 10। আর এই অ্যানিমের আগের এপিসোডগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আর্থার তার পরিবার এবং বাকিদের সঙ্গে হেলস্টিয়া অকশন হাউসের সামনে পৌঁছে যায়। এলিস এই জায়গা দেখে বলে, আমার তো মনে হয় না যে আমরা এখানে ঢোকার মতো যোগ্য। এটা তো ধনী লোকদের জায়গা। তখন টেবিথা তাকে বলে, তুমি এই বিষয়ে চিন্তা করো না। অন্যদিকে লিলিয়া এক্সাইটেড হয়ে আর্থারকে বলে, চলো তাড়াতাড়ি ভিতরে যাই, কারণ আসল চমকগুলো তো ভিতরেই আছে। এরপর সবাই ভিতরে প্রবেশ করে, যেখানে তারা দেখে এখানে তো অনেক লোক ছিল। আর্থার আমাদের জানায় এখানে প্রচুর অ্যারিস্টোক্র্যাট এবং অ্যাডভেঞ্চারার এসেছে আজকের ফেস্টিভ্যাল উপভোগ করতে। কারণ আজকের অকশন হাউসের ইভেন্ট হলো এমন এক সুযোগ যেখানে ভিনসেন্ট এবং অন্যান্য কালেক্টরদের সংগ্রহ করা মূল্যবান সামগ্রী কেনা যায়। অন্যদিকে লিলিয়া ঢুকে সরাসরি বিস্ট কোরগুলো দেখতে শুরু করে এবং লিলিয়া এগুলো এলেনরকেও দেখায়। এদিকে আমরা রেনল্ডকে দেখি যে নিজের গার্ডদের বলছে, আজ সাবধানে থাকবে, নিরাপত্তায় কোনো ভুল হওয়া চলবে না। আর্থার তাকে দেখে বলে, বাবা, আজ তো একেবারে আলাদা আর দারুণ লাগছে। তখন এলিস বলে, হ্যাঁ, কারণ সে এখন তার দায়িত্ব পালন করছে। এরপর আমাদের দেখানো হয় অকশন হাউসের মেন হল, যেখানে অনেক লোক জমা হয়েছে। আর আজকের এই অনুষ্ঠানের হোস্ট হলো ভিনসেন্ট। সে সবাইকে স্বাগত জানায় এবং নিজের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা হলো এই রাজ্যের রাজা, যার নাম ব্লেন গ্ল্যাডার। আর তার সঙ্গে রয়েছে কুইন প্রিসিলা এবং তাদের 2 সন্তান, যাদের মধ্যে ছেলের নাম কার্টিস এবং মেয়ের নাম ক্যাথলিন। ওখানে উপস্থিত সবাই রাজা এবং তার পরিবারকে দেখে খুশি হয়ে যায়। সবাইকে এত খুশি দেখে আর্থার অবাক হয়ে ভাবে, দেখে তো মনে হয় এই রাজা বেশ পপুলার। এরপর ভিনসেন্ট ঘোষণা করে, চলো শুরু করা যাক হেলস্টিয়ার 10th অ্যানিভার্সারির অকশন। এই সব কথা শোনার পর আর্থার বলে, এই পরিবেশ আমাকে আমার আগের জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি সিকিউরিটি গার্ডদের, যারা পুরো অকশন হাউসটাকে পাহারা দিচ্ছে। তারা বাইরে ও ভেতর দুদিকেই কড়া পাহারা দিচ্ছে, যাতে কেউ ভিতরে ঢুকে এই অকশনকে ইন্টারাপ্ট না করতে পারে। এরপর অকশন শুরু হয়, যেখানে ভিনসেন্ট সবার সামনে একটি তলোয়ার উপস্থাপন করে বলে, এই তলোয়ার এক অসাধারণ কারিগর তৈরি করেছে। এই তলোয়ার খুব ধারালো এবং এর ওপর এমন একটি বিশেষ ইফেক্ট লাগানো আছে যা শত্রুকে স্থির করে দেবে। তাই আমরা 50 গোল্ড পিস থেকে বিড শুরু করছি। তাহলে এখন বিড করা শুরু করুন। এরপর দর্শকরা বিড করা শুরু করে। এখন আর্থারও তলোয়ারের ইফেক্ট দেখে ভাবে, এর মানে হাই কোয়ালিটির অস্ত্রগুলোর ওপর এলিমেন্টাল এনহ্যান্সমেন্টও লাগানো যায়। এটা আমাকে মনে রাখতে হবে। এরপর আর্থার অন্য আইটেম দেখছিলই, কিন্তু তখন এলিস তাকে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কিছু কিনতে চাও? আর্থার বলে, আমাদের কাছে এত টাকা নেই এসব দামি জিনিস কেনার। এলিসও বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারপর আর্থার বলে, আরে সিলভি কোথায় গেল? এলিস বলে, ও তো এলেনরের কাছে ছিল, কিন্তু এখন তো সিলভি ওখানে নেই। এটা শুনে আর্থার বলে, আমি গিয়ে সিলভিকে খুঁজে আনি। তারপর দেখা যায় সিলভি একটু দূরে চলে এসেছে, কিন্তু হঠাৎ তার সামনে একজন লোক এসে দাঁড়ায়। অন্যদিকে ভিনসেন্ট সবাইকে জানায় যে পরবর্তী আইটেম যেটার ওপর বিড হবে তা হলো একটি ওয়ার্ল্ড লায়নের বাচ্চা। আর ওয়ার্ল্ড লায়ন বড় হলে এ র্যাঙ্ক বিস্ট হতে পারবে। এটা শুনেই প্রিন্স তার বাবাকে বলে, আমি এই লায়ন বাচ্চাটিকে কিনতে চাই। এটা শুনে রাজাও রাজি হয়ে যায়।
অকশন শুরু হয়। বিড বাড়তে বাড়তে 450 গোল্ড পিসে পৌঁছে যায়। তখন রাজা বলে, আমি এটার জন্য 1000 গোল্ড পিস দেব। এটা শুনে সবাই চুপ হয়ে যায়, আর কেউ বিড করে না। ফলে ওয়ার্ল্ড লায়নের বাচ্চা রাজার হয়ে যায়। এরপর রাজা ও তার পরিবার স্টেজে ওঠে। ভিনসেন্ট জিজ্ঞেস করে, এই পেট দিয়ে আপনি কি করবেন? রাজা বলে, এটাকে আমার ছেলের পার্টনার বানাবো। তবে সে কতটা পরিশ্রম করবে সেটার ওপরই সব নির্ভর করবে। কার্টিস বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব এর খেয়াল রাখার। ওদিকে আমরা ওই লোককে দেখি, যে এসে সিলভির সামনে বসে পড়ে এবং বলে, তোমাকে একটু ভালো করে দেখি তো। তাকে দেখে সিলভি বেশ ভয় পেয়ে যায়। সিলভি তার কাছে যেতে চাইছিল না। ঠিক তখনই সিলভিকে খুঁজতে খুঁজতে আর্থার সেখানে চলে আসে। আর্থারও সেই লোকটিকে দেখে চিনে ফেলে এবং মনে মনে বলে, এ তো একজন কনজুরার, যে রাজাকে সার্ভ করে, আর আমি তাকে রাজার পেছনে দেখেছিলাম। তাই আমাকে সাবধানে থাকতে হবে, না হলে বিপদ হতে পারে। আর্থার লোকটিকে বলে, মাফ করবেন, এটা আমার পার্টনার, তাই এটাকে ফেরত দিন। এ কথা শুনে লোকটা অবাক হয়ে যায় এবং বলে, কি, এটা কি অকশন হাউসের অংশ নয়? কিন্তু এটা তো দারুণ মানা বিস্ট, তুমি তো সত্যিই খুব লাকি। ওদিকে ভয়ে কাঁপতে থাকা সিলভি দৌড়ে আর্থারের কাছে চলে আসে। তাকে দেখে আর্থারও বলে, আবার কখনো এইভাবে একা চলে যেও না। মনে মনে আর্থার ভাবে, কিছু সমস্যা হওয়ার আগে আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সে চলে যেতে চাইলে লোকটা তাকে বলে, এই পেটটাকে এখানে রেখে যাও। আমি অনেক দিন ধরে এমনই এক মানাবিস্ট খুঁজছি যা আমার জন্য উপযুক্ত হবে। আমি এর পোটেনশিয়াল খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো, তাই পেটটাকে আমার কাছে দিয়ে যাও। এই কথা বলেই লোকটা এবার আর্থারকে ভয় দেখানোর জন্য এবং নিজের শক্তি দেখানোর জন্য ফায়ার ম্যাজিক দিয়ে আর্থারের পাশে আক্রমণ করে। তারপর সে সিলভিকে বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমার সঙ্গে কন্ট্রাক্ট করে নাও। এটা শুনে আর্থার জিজ্ঞেস করে, আপনি সিলভিকে দিয়ে কি করবেন? লোকটা জবাব দেয়, আমি রয়্যাল ফ্যামিলির একজন জাদুকর। এটা শুনে আর্থার বলে, তাতে আমার কি? এই কথা শুনেই মেজ আবার আক্রমণ করে বলে, তোমার মতো বাচ্চার বোঝা উচিত এই মানাবিস্টকে ব্যবহার করে আমি দেশের ভবিষ্যৎ আরও ভালো করতে পারি। ওদিকে আর্থারের কাছে এসব কথা অর্থহীন লাগে। সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে মেজ রেগে বলে, তুমি কি জানো না, যদি তুমি রয়্যাল ফ্যামিলির আদেশ না মানো তাহলে তোমার পরিবারের সঙ্গে খারাপ কিছু হতে পারে। এই কথা শোনার পর আর্থার প্রচণ্ড রেগে যায় এবং বলে, তোমার এত সাহস হয় কিভাবে আমার পরিবারকে নিয়ে কথা বলার? আমরা দেখি আর্থার এতটাই রেগে যায় যে তার অরা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তার অরা পুরো অকশন হাউসটাকেই ভেঙে ফেলতে শুরু করে। অকশন হাউসের ভেতরে থাকা মানুষগুলো ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। ওদিকে রাজাও অবাক হয়ে বলে, এটা এমন এক অনুভূতি যেন কেউ কাউকে মারতে চাইছে, তাও অনেক খারাপভাবে। এখানে আসলে কি চলছে? অন্যদিকে আমরা সেই মেজকে দেখি, যে আর্থারের শক্তি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই আর্থারের জ্ঞান ফিরে আসে। সে দ্রুত নিজের শক্তি নিয়ন্ত্রণে আনে। ওদিকে এলেনর ভয়ে কাঁদতে শুরু করে। এরপর অকশন হাউসের সব মানুষদের নিরাপদে বাইরে বের করে দেওয়া হয়। তারপর রাজা রেনল্ডের কাছে এসে বলে, তুমি তো এই নিরাপত্তার ইনচার্জ, তাই না? কিছুক্ষণ আগে যা ঘটেছে, যে ব্যক্তি এটা করেছে, মনে হচ্ছে তুমি তাকে ধরতে পারোনি। তখন রেনল্ড বলে, হ্যাঁ, আমি এর জন্য দুঃখিত। তখন রাজা বলে, তোমাকে এর জন্য শাস্তি দেওয়া হবে। তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই মেজ রাজাকে বলে, এটাই যথেষ্ট শাস্তি হবে না এদের জন্য, কারণ ক্ষতি অনেক বেশি হয়েছে, তাই এর শাস্তিও বড় হওয়া উচিত। এদের কাছে একটি অসাধারণ মানাবিস্ট আছে, আমি ওটা নিয়ে নেই। আমি এটার খুব ভালোভাবে খেয়াল রাখব। এ কথা শুনে রাজাও বলে,
হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখন রাজা সবাইকে বলে, এই লোকটার নাম সেবাস্টিয়ান। সে বহু বছর ধরে আমার রয়্যাল ফ্যামিলিকে গার্ড করেছে, অনেকবার আমাদের প্রাণও বাঁচিয়েছে। রাজা এখন রেনল্ডকে বলে, আমি সেবাস্টিয়ানকে পুরস্কৃত করতে চাই। আর দেখে মনে হচ্ছে সেবাস্টিয়ানের তোমার ছেলের পার্টনারকে খুব পছন্দ হয়েছে, তাই ওটাকে সেবাস্টিয়ানের হাতে তুলে দাও। এতে আর কোনো ঝামেলা হবে না, যেমন আজকে হলো। এটা শুনে আর্থার মনে মনে বলে, এরা আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আর্থার রাজাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয়। এরপর রেনল্ড রাজাকে বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমার ছেলের পার্টনারকে অ্যাডপ্ট করার বিষয়ে আমার কোনো হাত নেই। সে এই পেটটি নিজেই খুঁজে পেয়েছে, তাই আমি ওকে এই কথা বলতে পারবো না। এটা শোনার পর রাজা আর্থারকে বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? তখন আর্থার বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমি সিলভিকে দিতে পারবো না, কারণ তার কোনো রিপ্লেসমেন্ট নেই। তখন রাজা বলে, তাহলে কেমন হয় যদি আমি তোমাকে আমার ওয়ার্ল্ড লায়নের বাচ্চা দিই, যেটা আমি কিছুক্ষণ আগে কিনেছি? তোমার পেটটা সত্যিই খুব রেয়ার, কিন্তু আমি যে পেটটা দেব সেটিও ভবিষ্যতে অসাধারণ হয়ে উঠবে। তখন আর্থার বলে, আমি তো পরিষ্কারভাবে বলেছি যে আমি সিলভিকে দেব না, এবং তার কোনো রিপ্লেসমেন্টও নেই। এটা শুনে রাজা এবার কিছুটা রেগে ওঠে। সে বলে, আমি তোমাকে দুবার জিজ্ঞেস করেছি, এবার শেষবার জিজ্ঞেস করছি, তুমি কি তোমার পার্টনারকে আমাকে দেবে না দেবে না? এটা শুনে আর্থার বলে, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আপনার নিজের সন্তানদের কত দামে বিক্রি করে দেবেন? এই কথা শুনে রাজার কিছুটা রাগ হচ্ছিল। আর্থার আবার বলে, আপনি আমাকে 3বার জিজ্ঞেস করেছেন, এবং 3বারই আমি না বলেছি। মনে হচ্ছে আপনি রাজা বলে নিজের ক্ষমতা নিয়ে খুব অহংকার করেন। আপনি আমার ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছেন। যদি আপনার সাহস থাকে তবে বলুন, আপনি আপনার সন্তানদের কত দামে বিক্রি করবেন? এ কথা শুনে রাজা অবাক হয়ে যায়, আর সেবাস্টিয়ান প্রচণ্ড রেগে গিয়ে গার্ডদের আক্রমণের আদেশ দেয়। দুইজন গার্ড একসাথে আর্থারের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না আর্থার কত শক্তিশালী। আর্থার এক ঘুষিতেই দুইজনকে উড়িয়ে দেয়। এটা দেখে সেবাস্টিয়ান হতবাক হয়ে বলে, তোমরা একটা ছেলেকে থামাতে পারলে না, আর এই বিস্ট খুবই মূল্যবান, তাই যেভাবেই হোক আমি একে নেবই। একথা বলে সে নিজের স্টাফ দিয়ে আর্থারের ওপর আক্রমণ করে। এটা দেখে এলিস ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই আর্থার সিলভিয়ার সেই শক্তি ব্যবহার করে সময়টাই থামিয়ে দেয়। ফলে চারপাশের সবাই স্থির হয়ে যায়, কিন্তু সেবাস্টিয়ান নড়তে পারছিল। সে অবাক হয়ে বলে, এখানে কি হচ্ছে? আর্থার তার সামনে এসে বলে, তোমার স্পেল এখানে কোনো কাজ করবে না। আমরা দেখি আর্থারের শরীরে এখন সেই একই চিহ্ন দেখা যাচ্ছে যেটা সিলভিয়ার শরীরে ছিল। এটা দেখে সেবাস্টিয়ান ভয় পেয়ে যায়। আর্থার তার দিকে এগিয়ে আসে। এটা দেখে সেবাস্টিয়ান বলে, আমার থেকে দূরে থাকো। কিন্তু আর্থার কাছে না গিয়েই তার পা ভেঙে দেয়। এটা দেখে সেবাস্টিয়ান এখন আরও ভয় পেয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাকে শুনতে পায় না। এটা দেখে সেবাস্টিয়ান বলে, কেউ কি আমাকে শুনতে পাচ্ছে না? তখন আর্থার সেবাস্টিয়ানের কাছে এসে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কেউ তোমাকে শুনতে পারছে না। আর তুমি বেহুশ হওয়ার আগে আমার একটা কথা শুনে নাও। যদি তুমি আমার পরিবারকে কিংবা আমাকে ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে ছাড়ব না। আমরা সিলভিয়াকেও দেখি, সেও আর্থারের সঙ্গে একই কথা বলছে। এটা দেখে সেবাস্টিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মাফ করে দাও। এরপর আর্থার তার শক্তি থামিয়ে দেয়, কিন্তু এত শক্তি ব্যবহার করার কারণে আর্থার ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে তার বাবা মা ভয়ে ছুটে আসে আর্থারের দিকে। পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়ে গেছে, আর আর্থার নিজের বিছানায় শুয়ে আছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে টের পায় যে তার মাথায় খুব ব্যথা করছে। আর্থার বুঝে যায় সে তার ক্ষমতা হয়তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহার করে ফেলেছে। ঠিক তখনই এলিস ঘরে ঢোকে।
সে আর্থারকে জেগে থাকতে দেখে খুব খুশি হয়। তখন আর্থার জিজ্ঞেস করে, আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছিল? এলিস বলে, তুমি অজ্ঞান হওয়ার পর সবাই ভয় পেয়ে গিয়েছিল। আমিও আমার ম্যাজিক ব্যবহার করে তোমাকে হিল করার চেষ্টা করেছিলাম, আর ডাক্তার বলেছিল তুমি শিগগিরই জেগে উঠবে। কিন্তু আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। এটা শুনে আর্থার ভাবে, আমি আবার মাকে কষ্ট দিলাম। পরের দৃশ্যে আর্থার আর এলিস বাজারে যায়। সেখানে আর্থারের চোখে পড়ে একটি খুব সুন্দর হেয়ারপিন। এটা দেখে এলিস বলে, যদি এটা এলেনরের জন্য নাও তাহলে ও খুব পছন্দ করবে। এটা শুনে আর্থার বলে, কিন্তু টাকা কোথা থেকে আসবে? বাবা তো চাকরিটাও হারিয়েছেন। তখন এলিস হেসে বলে, তুমি কি জানো না আমিও জব করি? এটা শুনে আর্থার অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় এলিস যে জিনিস তৈরি করে সেগুলো নোবেলরা খুব পছন্দ করে এবং এলিস সেগুলো বিক্রি করে বেশ ভালো আয় করছে। তারপর দেখা যায় তারা অনেক জিনিসপত্র কিনে বাড়ি ফিরছে, আর সব মাল আর্থারকেই বহন করতে হচ্ছে। বাড়িতে ফিরে তারা দেখে একজন লোক রেনল্ডের সামনে বসে আছে এবং তাদের মধ্যে তর্ক চলছে। এটা দেখে আর্থারও সেখানে ঢোকে এবং জিজ্ঞেস করে, ভিতরে কি চলছে? লোকটি আর্থারকে দেখে বলে, গতকাল যা হয়েছিল তার জন্য রাজার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর ক্ষমাস্বরূপ রাজা তোমার জন্য এই সব পুরস্কার পাঠিয়েছেন। এটা দেখে আর্থার ভদ্রভাবে তাকে ধন্যবাদ জানায়। লোকটি অবাক হয়ে বলে, তোমার মধ্যে সত্যিই ভদ্রতা আছে। তারপর সে বলে, যে 2 গার্ড তোমার ওপর আক্রমণ করেছিল তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে রেনল্ড রেগে বলে, ওরা আমার বাচ্চার ওপর আক্রমণ করলো আর তাদের এভাবে ছেড়ে দেওয়া হলো? তখন লোকটা বলে, কিন্তু তোমার ছেলেও তো রাজার আদেশ মানেনি। এটা শুনে রেনল্ড কিছু বলতে পারে না। তারপর আর্থার রেনল্ডকে শান্ত করে বলে, বাবা শান্ত হন, আমি আঘাত পাইনি, তাই সব ঠিক আছে। এরপর আর্থার লোকটিকে জিজ্ঞেস করে, সেবাস্টিয়ানের কি অবস্থা? লোকটি বলে, সেবাস্টিয়ানকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ওকে এখন চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু যখন থেকেই তার জ্ঞান ফিরেছে সে বলে বেড়াচ্ছে আর্থারই তাকে আঘাত করেছে। রেনল্ড বিশ্বাস করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। তখন লোকটি বলে, আগে আমার কথা শোনো। যে 2 গার্ড আক্রমণ করেছিল তাদের ম্যাজিক সেবাস্টিয়ানের দিকে রিফ্লেক্ট হয়ে গিয়ে সেবাস্টিয়ানই নিজের স্পেলের আঘাতে আহত হয়েছে। এই ঘটনাগুলো দেখে রাজা খুবই কষ্ট পেয়েছেন। তাই রাজা চায় এই বিষয়টা শেষ হয়ে যাক। আর তোমার ছেলে সত্যিই শক্তিশালী, কিন্তু তোমার তাকে আরও ম্যানার্স শেখাতে হবে। তখন রেনল্ডো এ ব্যাপারে রাজি হয় এবং বলে, ঠিক আছে। এরপর সে পেমেন্টটা নিয়ে নেয় এবং বলে, কোনো সমস্যা নেই, কমপক্ষে আমরা টাকা তো পেয়েছি। এরপর সে আর্থারকে বলে, যাই হোক না কেন তুমি ওই গার্ডদের ভালোই শিক্ষা দিয়েছ। তারপর আমরা দেখি সেই অ্যাডভেঞ্চারাররা এসে আর্থার আর রেনল্ডকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। পরের দৃশ্যে রাতে আর্থারকে দেখানো হয়, যেখানে আর্থার ভাবছে, আজ যা কিছু ঘটল তা আমাকে মনে করিয়ে দিল যে এই দুনিয়ায় আমি এখনও শুধু একটা বাচ্চাই। যদি আমাকে পুরো নেশানের শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হয় তাহলে আমাকেও শক্তিশালী হতে হবে, তখনই আমি পুরো নেশানের বিরুদ্ধে যেতে পারব। তারপরের দৃশ্যে আমরা দেখি আর্থার একাডেমিতে চলে এসেছে। আর্থার খেয়াল করে একাডেমির ভেতরে অনেক বাচ্চা এসেছে। আর্থার সবাইকে লক্ষ্য করছিল, তার সামনে একটা অদ্ভুত ধরনের প্যাঁচা আসে, যেটা শুধু আর্থারের দিকেই তাকিয়ে থাকে। তারপর হঠাৎ সেই প্যাঁচাটা উড়ে চলে যায়। এটা দেখে আর্থার অবাক হয়ে তার পিছনে ছুটে যায়। প্যাঁচাটাকে অনুসরণ করতে করতে আর্থার একটা জঙ্গলে পৌঁছে যায়, আর সেখানেই তার সামনে এক দাদিমা দাঁড়িয়ে থাকে। তিনি আর্থারকে বলেন, আমি তোমারই অপেক্ষা করছিলাম আর্থার। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো তোমরা যদি এর নেক্সট এপিসোড দেখতে চাও তাহলে তোমরা এই ভিডিওতে
বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ যত বেশি লাইক এবং সাবস্ক্রাইব হবে আমিও তত তাড়াতাড়ি চেষ্টা করব এর নেক্সট এপিসোড নিয়ে আসার। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।